সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি, এমনটাই মনে করেন মাঠের সংবাদকর্মীরা। তারা বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে পেশাগত দায়িত্ব পালন এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। গাজীপুরে বৃহস্পতিবার দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। আগের দিন সেখানে দুর্বৃত্তদের হামলার শিকার হন আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সাংবাদিক। এ ঘটনায় গণমাধ্যমের মাঠের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা ক্ষুব্ধ ও হতাশ। সাংবাদিককে নৃশংসভাবে হত্যার যে ঘটনা, এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক এবং হতাশা। এই ধরনের হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। সাংবাদিকতা পেশা কিংবা গণমাধ্যম এখনো একটি স্বাধীন সত্তা হিসেবে দাঁড়াতে পারেনি। একটি গণমাধ্যমকে স্বাধীন করার জন্য যে আইনগত ভিত্তি দরকার, সেটিও আমাদের দেশে খুবই অপ্রতুল। প্রতিবারই সাংবাদিকরা নির্যাতিত হয়েছে এবং কোনোভাবে সাংবাদিক একটি তথ্যকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে তার জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে এবং হত্যা হয়েছে, যেটা ঘটেছে গাজীপুরে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনের কঠোর প্রয়োগ চান সংবাদকর্মীরা। জেলাগুলোতে কিন্তু সাংবাদিক মৃত্যু হত্যার ঘটনা কিন্তু কম হয়নি, কিন্তু এগুলো কোনো বিচার নেই। এই বিচার হচ্ছে না বলেই এখন সাংবাদিকরা যে পারে গায়ে হাত তুলছে, যে পারে যেভাবে হ্যারাস করছে। অন্তত একটি ঘটনার সুষ্ঠু বিচার করুক সরকার, তাহলে হয়তো এরপরে যারা চিন্তা করবে যে সাংবাদিকদের উপর হাত তোলা কিংবা সাংবাদিকদের পেশায় বাধা তৈরি করা, সেটি অন্তত আমার মনে হয় একটু হলেও কমবে। যারা সাংবাদিকতা করে বা আমরা যারা করি, সবারই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শুধু সাংবাদিক না, প্রত্যেকটা নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলেই সাংবাদিকরা নিরাপদ হবে। জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান মনে করেন, আইন শৃঙ্খলার অবনতি ও গণতন্ত্রের সংকটই এমন ঘটনার মূল কারণ। একটা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না, সাংবাদিকদের নিরাপত্তা থাকবে, এটা তো হয় না। কোনো মানুষের নিরাপত্তা থাকে না। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তখন সাংবাদিক সহ সবাই তার শিকার হয়। স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের নীতি এবং পরিস্থিতি একই রয়ে গেছে। সাংবাদিকদের কণ্ঠরোধের, সাংবাদিকদের উপর বিভিন্ন রকম আক্রমণ, আক্রোশ এর প্রতিফলন আমরা দেখছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে 496 জন সাংবাদিক হয়রানি, নির্যাতন ও হামলা মামলার শিকার হয়েছেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।